হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ, যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। অ্যান্ড হ্যাঁ, যারা এই ড্রামার আগের এপিসোডগুলি দেখেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট যে প্লিজ আপনারা আগের এপিসোডগুলি দেখে নেবেন, না হলে ড্রামার কিছুই বুঝতে পারবেন না। আর কমেন্ট করে অবশ্যই আপনারা জানাতে পারেন যে আপনারা কোন ড্রামার বাংলা এক্সপ্রেশন দেখতে চান। আমি অবশ্যই চেষ্টা করবো তা নিয়ে আসার জন্য। চলুন এক্সপ্রেশন শুরু করা যাক। তো এপিসোডের শুরুতেই আমরা হুশিয়াও ফ্যামিলিকে দেখি, যারা নিয়ানের ব্লাড স্যাম্পল নেওয়ার জন্য তার পেছনে পড়েছিল। আর নিয়ান যে বুঝতে পারছিল না যে সে কি করবে, তখনই তার মাথায় একটি আইডিয়া আসে অ্যান্ড সে অ্যালকোহল নিয়ে নিজের বডিতে ছড়িয়ে নেয় আর দরজা খুলে বলে কি হয়েছে। চাও চাও বলে, ডক্টর তোমার ফিজিক্যাল এক্সামিনেশন করার জন্য এসেছে, এটার জন্য তোমার ব্লাড লাগবে। নিয়ান বলে, উফ আগে তো বলবে, অ্যাকচুয়ালি আমি ড্রিঙ্ক করে নিয়েছি, তাই এখন তোমার ব্লাড দিয়ে কোনো লাভ হবে না। ডক্টরও এটাই বলে যে ড্রাঙ্ক অবস্থায় ব্লাড নেওয়া যায় না। চাও চাও বলে, ডোন্ট ওয়ারি, আমরা 1 ঘন্টা তো অপেক্ষা করতেই পারি। অ্যান্ড হ্যাঁ, এর মাঝে কেউ যেন না এই বাসার থেকে বাইরে যায়। অ্যান্ড কাউজিকে অর্ডার দেয় নিয়ানের রুমে যতগুলি ড্রিঙ্কের বোতল আছে সব বাইরে নিয়ে আসতে। শাসা আর নিয়ানের উপর সন্দেহ হয়ে গিয়েছিল। সে বলে, মম আপনার কি এটা অদ্ভুত মনে হয় না যে মেয়ে কখনো ড্রিঙ্ক করতো না, সে আজ হঠাৎই ড্রিঙ্ক করলো? আমার মনে হয় সে বুঝতে পেরে গিয়েছে যে আমরা তার সাথে কি করতে চলেছি। চাও চাও বলে, তো কি হয়েছে, সে কতবার আমাদেরকে মানা করবে? ওয়েল, শাসা শয়তানি মাথায় কিছু আইডিয়া আছে অ্যান্ড সিনিয়রের কাছে গিয়ে বলে, তুমি খুব ভালো খাবার বানাও, তাই আজকে আমি চাই তুমি আমার জন্য লাইট স্যুপ বানাও। অ্যান্ড নিয়ানও বানিয়ে দেয়, বাট ওটা নেওয়ার সময় শাসা তার হাতে কাট লাগিয়ে দেয় অ্যান্ড বলে, অ্যাকচুয়ালি আমার নেলস একটু বেশি শার্প, আই হোপ তুমি খারাপ ভাববে না। অ্যান্ড তা যাওয়ার পর নিয়ান বুঝতে পারে যে সে আমার ব্লাড স্যাম্পল নিয়ে গেছে। নিয়ান তার পেছনে যেতে চাইছিল, বাট তখনই চাও চাও এসে বলে, এ সাইড ও সাইড ঘোরাঘুরি না করে ডিনার বানাও। এরপর তারা মামে সে ডক্টরকে ব্লাড স্যাম্পল দিয়ে বলে খুব কেয়ারফুলি এটা টেস্ট করবে অ্যান্ড কাল 10টার মধ্যেই এর রিপোর্ট আমাদেরকে দিয়ে যাবে। ডক্টর বলে, আপনারা নিশ্চিন্তে থাকুন। নেক্সট সিনে আমরা দেখি নিয়ান ব্লাড স্যাম্পল নিয়ে ডক্টর পিছু নিয়েছিল অ্যান্ড এখানে ডক্টর পেছনে তাকিয়ে তাকে দেখতো, তার আগেই হুশিয়াও তার কারে তাকে টেনে নেয়। আর যখন ডক্টর পেছনে করে তাকায়, সে শুধুমাত্র কারে বসে থাকা হুশিয়াওকেই দেখতে পায়। এখানে হুশিয়াও তার হাত থেকে ব্লাড স্যাম্পল নিয়ে বলে, এটা চেঞ্জ করে কোনো লাভ হবে না, কারণ তোমার ক্ষতি করার জন্য তাদের কাছে আরও অপশান আছে। নিয়ান বলে, যদি তুমি সব কিছু জানো তাহলে তাদেরকে অ্যারেস্ট কেন করছো না? হুশিয়াও বলে, আমি এতদিন ধরে স্ট্রং ফ্যামিলিতে আছি, তোমার কি মনে হয় আমি থাকতে তোমার কেউ ক্ষতি করতে পারবে? যা শুনে নিয়ান বলে, যদি তুমি চাও আমি তোমার উপর ট্রাস্ট করি, তাহলে এটা বলো তুমি কি অ্যান্ড আমার হেল্প কেন করছো? তখনই হুশিয়াও তাকে টেনে কিস করা শুরু করে, কারণ ওই ডক্টর পিছিয়ে এসেছিল এটা দেখার জন্য যে অ্যাকচুয়ালি চলছেটা কি। আর যা নিয়ানও বুঝতে পারে, তাই সে হুশিয়ারের সাথে কোঅপারেট করে, বাট যাওয়ার সময় সে তার লিপসে কাট লাগিয়ে দেয়। আর যার কারণে জয়ার সাথে কাটানো হুশিয়ারের কিছু স্মৃতি মনে পড়ছিল অ্যান্ড মনে মনে বলে, আমি জানতাম এটা তুমি। নেক্সট সিন আমাদেরকে সংপার পার্টি দেখানো হয়, যেখানে নিয়ান ড্রিঙ্কের গ্লাস নিয়ে বসেছিল। হুশিয়াও তার কাছে এসে বলে, কি হলো, নার্ভাস ফিল করছো? তাহলে একটু ড্রিঙ্ক করে নাও, এটাতে তোমার নার্ভাসনেসও দূর হয়ে যাবে। আর আজ এখানে যে ড্রামা হবে সেটা তুমি ভালো করে দেখতে পাবে। নিয়ান বলে, তুমি কি চাও প্রত্যেকবার মতো সং ফ্যামিলি এবারেও আমাকে বুলি করুক? বাট তুমি দেখে নিও, আজ আমি তাদের হাতে বলি হব না। হুশিয়াও তার হাত থেকে ড্রিঙ্কের গ্লাস নিয়ে বলে, আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে। এরপর কেউ সংপাকে কংগ্রাচুলেশন বলছিল ডগ ফিরে পাওয়ার জন্য অ্যান্ড এটাও বলে, আমরা শুনেছি এবারে নাকি তিজার ওয়াইফ নিয়ান তা ফিরিয়ে এনেছে। তিজা অনেক বেশি লাকি যে সে নিয়ানের মতো এত ক্যাপেবল অ্যান্ড স্মার্ট ওয়াইফ পেয়েছে। বাট নিয়ানের নামে এই প্রশংসা যেন শাসা সহ্য হয়েছিল না, তাই সে বলে, সে তো আমাদের ফ্যামিলিতে আসার পরই ম্যানার্স শিখেছে, আমাদের ফ্যামিলিকে এসে কোনো চাইল্ড তো দিতে পারবে না, তাই চলো সে কোনো কাজে তো লেগেছে, নইলে তার তো কোনো যোগ্যতাই নেই এই বাসার বউ হওয়ার। আর যা শুনে তো ওই লোকেরাও নিয়ানের মজা ওড়াচ্ছিল, আর যার কারণে হুশিয়া অনেক বেশি রাগ হচ্ছিল অ্যান্ড ওই পার্সনের দিকে দেখে যাচ্ছিল, যা ওই পার্সন নোটিস করে অ্যান্ড তার কাছে এসে টর্চ করার কথা বলে। বাট হুশিয়াও বলে, এইটুকু ওয়াইনে কি হবে, চলো আমি তোমাকে ওয়াইন খাওয়াচ্ছি অ্যান্ড তার মুখে পুরো ওয়াইনের বটল ঢুকিয়ে দেয়, যা দেখে নিয়ানের মনও একটু শান্তি হয়। বাট সে বুঝতে পারে না যে হুশিয়াও তার কেন হেল্প করছে। ততক্ষণে সেখানে ডক্টর আসে যে ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে এসেছিল, আর যা দেখে নিয়ান অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। আর এখানে শাসা বলে, তুমি জানো এটার মধ্যে কি আছে? এটার দ্বারা আজ প্রমাণ হয়ে যাবে যে তুমি নিয়ানের রূপে কোনো অন্য পার্সন। আজ সবাই জানতে পেরে যাবে যে তুমি আমাদের ফ্যামিলিকে বোকা বানাচ্ছ। তেজা তাড়াতাড়ি এই ডকুমেন্টসটি খুলে রিড করো। আর যা দেখে এখানে তেজা অবাক হয়ে যায় অ্যান্ড এখানে এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।